অপারেশন সিন্দুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ। ওই নারীর নাম জ্যোতি মালহোত্রা, বয়স ৩৩। পর্যটন বিষয়ক ব্লগ করেন তিনি। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ইউটিউবে জ্যোতি মালহোত্রার ৩,৭৭,০০০-এর বেশি অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১,৩২,০০০-এর বেশি। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে সংবেদনশীল তথ্য দেওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জ্যোতি মালহোত্রাকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার তাকে আদালতে তোলে পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। জ্যোতিকে ভারতের গোয়েন্দা কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একই অভিযোগে পুলিশ জ্যোতিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। হরিয়ানা পুলিশ জানায়, জ্যোতির বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছিলেন। গত মার্চ ও এপ্রিলে নিজের পাকিস্তান ভ্রমণের ভিডিও শেয়ার করেছিলেন জ্যোতি। পুলিশের তথ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতি জানিয়েছেন, ২০২৩ সালে পর্যটন ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলেন তিনি। তখন দিল্লির পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন জ্যোতি। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পাকিস্তানে গিয়ে এহসানুর রহমানের প্ররোচনায় আলী নেওয়াজ নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করেন জ্যোতি। তিনি আবার জ্যোতিকে পাকিস্তানের ২ জন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করান। সন্দেহ এড়াতে তাদের একজনের নাম নিজের মুঠোফোনে ভিন্ন নামে সংরক্ষণ করেছিলেন জ্যোতি। পরে ওই ৩ জনের কাছে ভারত সংক্রান্ত সংবেদনশীল তথ্য সরবরাহ করেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী ১৩ই মে এহসানুর রহিমকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধেও গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। এরপর তাকে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এনডিটিভি জানায়, ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানে সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন জ্যোতি মালহোত্রা। সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তানি গোয়েন্দাদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলো সেভ করতেন জ্যোতি। তাদের মধ্যে জাট রান্ধাওয়া নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নম্বরটি আসলে পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে রানা শাহনওয়াজের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।